নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যা ৭টা। আমি এখন রাত্রে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আজকে না একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে একটু সবজি বানাবো। কি বলো তো, আমাদের বাড়িতে না আমাদের একটা আঙ্কেল আর একটা আন্টি এসছে। তা ওনারা তো এখানে, ওরা তো আমাদের মতো বাঙালি না যে আমাদের মতো ভাত ডাল এগুলো খাবে, তাই না? সেই জন্য না আজকে একটু আলু মটরের সবজি বানাবো, একটু পেঁয়াজ রসুন দেবো, যার জন্য চপ করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে না? আজকে এইভাবেই না রান্না করব, এইখানের স্টাইলে। কি বলতো, ওনারা তো এখানের লোক, এবার এইখানে স্টাইলে যদি না বানাই তা ওরা তো আর আমাদের মতো খায় না। সেজন্য দেখো আলু মটর গাজর এগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে না একটু সবজি বানাবো। আর জানো তো, চাচা কিন্তু আমার হাতের সবজিটা কিন্তু খুব ভালো খায়। চাচার আমার হাতের সবজি মানে খুব পছন্দ করে খায়, যার জন্য একটু সুন্দর করে বানিয়ে দিচ্ছি, যাতে চাচা খেয়ে একটু খুশি হয়ে যায়। চাচিও ভালো খায়, কিন্তু চাচা একটু বেশি মানে পছন্দ করে, যার জন্যে সুন্দর করে একটু বানাবো মশলা দিয়ে। এখানের লোক কিন্তু মাছ মাংস খায় না। ওরা মানে পেঁয়াজ রসুন খায়, কিন্তু মাছ মাংস এসব খায় না। ডিম সেদ্ধটা হয়তো খায়, আমাদের চাচা চাচি খায় না। আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো আর একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরে আলু মটরের সবজিটা না মানে আমাদের চাচার কিন্তু খুবই পছন্দ, যার জন্যে চাচার জন্য বানাচ্ছি। চাচা কিন্তু আমার পাশেই বসে রয়েছে, বসে বসে দেখছে আমি ভিডিও বানাচ্ছি। আর চাচার ভিডিও না আমি বানাইনি, কেন বলো তো, আমার একটু লজ্জা লজ্জা করছিল। এমনি চাচা কিছু বলতো না, তবুও আমার একটু কেমন লজ্জা লাগছিল, তো যার জন্য ওনার ভিডিওটা বানাইনি। উনি কিন্তু পাশে বসে বসে দেখছে আমি ভিডিও বানাচ্ছি আর রান্না করছি। আর চাচি রুটি বানাবে, আমি সবজিটা বানিয়ে নেব। আর এই সবজিটার মধ্যে ধনিয়া পাতা না দিলে না একদমই কিন্তু টেস্ট লাগে না। আর জানো তো, সবজিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, চাচা খেয়ে বলেছে যে হ্যাঁ সবজিটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু সবাই পাশে বসে বসে গল্প করছিলাম আর রান্না করছিলাম। আর রান্না করতে করতে দেখো কথা বলতে বলতে ঢাকনাটাও পড়ে গেছে এর মধ্যে। কি বলো তো, রান্নার সময় যদি দেখবে মনোযোগ একটু সরে যায় তাহলে কিন্তু এরকমই হয়। আর দেখো ওনারা কিন্তু আমাদের নিজেদের কেউ না, তবুও কেমন আপন হয়ে গেছে দেখেছো? সবসময় যে পরের মানে আপন লোকই আপন থাকবে তার কিন্তু কোনো কথা নেই। পরের লোকও কিন্তু কখনো কখনো আপন হয়ে যায়। এই চাচিটা না আগে কিন্তু আমাদের ঘরে মানে থাকতো এখানেই, আর এখন অন্য জায়গাতে চলে গেছে ওনারা ফ্ল্যাট নিয়ে। তা চাচি না আমাকে মাঝে মাঝে বাজারে রুটি আমাদেরকে বানিয়ে খাওয়াতো। মানে কিছু ভালো রান্না করলেই না আমাকে মানে দিয়ে আসতো, ডাকতো এসে নিয়ে যা। আর এখন চাচি নেই, এখন আমাকে বাজার রুটি কে বানিয়ে খাওয়াবে? সেজন্য আমি ফোন করে বলেছি চাচি তুমি চলে এসো, একদিনে ঘুরে যাও আর আমাকে রুটি খাইয়ে যাও। তাই না, চাচি চলে এসছে দেখেছো মনে করে। আর চাচি আমাকে বাজার রুটি খাইয়ে যাবে, আমি অনেক দিন থেকে বলছিলাম। আর চাচিকে জানো আর এক বাড়ি থেকে কিন্তু খেতে বলেছিল, কিন্তু চাচি খায়নি, শুধুমাত্র আমাদেরকে বানিয়ে খাওয়াবে। যার জন্যে উনি বলেছে আমি ওদের সঙ্গে খেয়ে নেবো আর ওদেরকে বানিয়ে দেবো। আর আজকে খাওয়া দাওয়াতে না ওই আলু মটরের সবজি, আর আমার চাচির বান্ধবী একটু বেতের শাকের রায়তা দিয়ে গেছে, একটু কাটি দিয়ে গেছে, সেগুলোই সকালে খেয়ে নেবো আজকে। একদম পুরো এখানের খাবার। আর চাচি দেখো হাসছে। চাচি না আমাকে রুটি বানিয়ে বানিয়ে দেখাচ্ছে যে এইভাবে বানাতে হয়। আর চাচির কাছ থেকে কিন্তু রুটি বানানো শিখে নিয়েছি আগে আমি, তারপর আর একটু ভালো করে শিখে নিচ্ছি। আর আমাদের চাচি কিন্তু স্কুলের টিচার, তাও দেখো উনুনে বসে রান্না করছে, কোনো কিন্তু ঘ্যাম নেই আমাদের চাচি, দেখেছো? অনেকে দেখবে অনেক মানে পয়সা হয়ে গেলে মানুষের অহংকার হয়ে যায়, কিন্তু আমাদের চাচির মনে কিন্তু কোনো অহংকার নেই। আমরা কিন্তু নিজেদের না, তাও দেখো আমাদের কিন্তু নিজেদের মতোই মনে করে। আর উনুনে রুটি খেতে না কিন্তু খুব স্বাদ লাগে জানো তো, মানে গ্যাসের রুটিতে না অতটা স্বাদ লাগে না যতটা উনুনে রুটিতে লাগে। তাই উনুনটা তো নিচে নিয়ে এসেছি, এর জন্য নিয়ে এসেছিলাম, তাই শীতকালে মাঝে মাঝে না একটু রুটি বানানো যাবে। আর এই রুটিগুলো গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠান্ডা হলে না একদমই ভালো লাগে না। আর যখন ওই বউটা বেতো শাকের রায়তা আর কাঠি দিয়ে গেছে না,
তখন আমার বর বলেছে ও আলু মটরের সবজি খাবে না, ও রায়তা দিয়ে লস্যি দিয়ে আর আলোনা ঘি দিয়ে খেয়ে নেবে। বলছে এগুলো দিয়ে খেতেই না টেস্টি লাগে, যার জন্য সবজিটা রেখে দিয়েছি, রাত্রিরে খেয়ে নেব। আর চাচাকে আর আমার বরকে না রুটি দিয়ে দেবো, কী বলো তো, ওনারা একটু মানে গরম গরম খাবে। চাচি বলছে এই রুটি না ঠান্ডা ভালো লাগে না, তাই চাচি এক একটা করে বানাবে আর ওনাদেরকে আমি একটা একটা করে দিয়ে আসবো। সেজন্য দেখো ঘি লাগাচ্ছি। আর আগের থালাটা না আমার বরকে দিয়েছি, আর এখন এই ঘিটা নিয়ে চাচাকে দিয়ে দেবো। চাচার প্লেটটা আমি আগেই দিয়ে এসেছিলাম, গরম গরম ভালো লাগে তো যার জন্যে। আর চাচি না আবার আমাকে একটা বানিয়ে শেখাচ্ছে, যে যদি হাতে করে বানাতে না পারিস তাহলে এরকম প্লাস্টিকের পরে এভাবে বেলে নিয়ে তারপর বানাতে পারবি, তাহলে দেখবি একটুও ভাঙবে না। আর বাজারের আটাগুলো না গমের আটার মতো না অতটা টাইট হয় না কিন্তু, যার জন্যে ভেঙে ভেঙে যায়। তাই চাচি আমাকে দেখো অন্য একটা স্টাইলে করে দেখাচ্ছে। আর উনুনটা লিভে গেছিলো, আবার ধরিয়ে নিয়েছে। আর এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। রুটিটা গরম তো যার জন্য ঘিটা দেখো একদম পুরো গলে গেছে। আর এই ঘিটা না আমার কিন্তু খুব ফেভারিট। এই ঘিকে যদি আমাকে এক বাটিও দিয়ে দেয় আমি কিন্তু খেয়ে নেব, আমার পেট খারাপ হয় না কিন্তু। আর শীতকালে এরকম গরম গরম রুটি আর তার উপরে ঘি আর এই কারি, দেখো এটা কিন্তু লস্যিতে বানানো কারি। এটা পাশের বাড়ি একটা আমাদের চাচির বান্ধবী আছে, উনি দিয়ে গেছে এসে। আর এদিকে মুসুরির ডাল। আমরা খেতে বসে গেছি, এখন আমি আর চাচি খেয়ে নেব। আর জানো না খুব কিন্তু স্বাদ হয়েছিল, তা চাচিকে বলেছি চাচি মাঝে মাঝে এসে কিন্তু আমাকে বানিয়ে খাইয়ে যাবে। আর এটাও না খুব টেস্টি হয়েছিল জানো না। তাহলে আমরা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।